রাজ্যে সম্পূর্ণ বিপন্ন গণতন্ত্র। গণতান্ত্রিক কর্মধারা চালাবার পরিবেশ নেই। নির্বাচনোত্তর সন্ত্রাস অব্যাহত। এগুলো বিজেপি দলের কেন্দ্রীয় পরিকল্পনা। প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিক কর্তৃত্বের বগল দাবায় চলে এসেছে। এভাবেই রাজ্য সরকার এবং বিজেপি দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিক সম্মেলনে। গণতান্ত্রিক কর্মধারার কোনো চালাবার কোনো পরিবেশ নেই গোটা রাজ্যে। একাধিকবার আক্রান্ত হয়েছে বিলোনিয়া সিপিআইএম মহকুমা দপ্তর, খোয়াই সিপিআইএম মহকুমা দপ্তর করে বন্ধ করে দেওয়া হয়েছে সিপাহীজলা সিপিআইএম জেলা দপ্তর বিশ্রামগঞ্জে। উদয়পুর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য দিলীপ দত্ত, যার বাড়ি বাগমাতে, এবং বাগমা লোকাল কমিটির সদস্য মানিক সোম, তাদের উপরে বাগমা বাজারে হামলা সংগঠিত করে বিজেপি গুন্ডারা। এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমি যদি বুঝতাম যে না আগের চেয়ে কমছে, ঘটনা তা না, কন্টিনিউ করছে। এইটা কেন্দ্রীয় পরিকল্পনা, বিজেপির কেন্দ্রীয় পরিকল্পনা ছাড়া এটা কিছুতেই হতে পারে না। প্রথম থেকে এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে। এগুলোর এইসব আক্রমণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনও রাজনৈতিক কর্তৃত্বের বগল দাবায় চলে আসছেন। অচিরে ত্রিস্তরীয় পঞ্চায়েতের শূন্য আসনে উপনির্বাচন, এটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও তথ্য তুলে ধরে বিজন বাবুর বক্তব্য, অধিকাংশ আসন শূন্য হয়েছে অস্বাভাবিক পদত্যাগে। এই অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি রাজ্য নির্বাচন কমিশনারের কাছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে বলা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতের শূন্য আসনে উপনির্বাচন করা হবে। জেলা পরিষদে 18টা আসন শূন্য ঘোষণা করা হয়েছে। 88.9% ভ্যাকেন্ট সিটের প্রায় 89% আসন হচ্ছে অ্যাবনর্মাল ভ্যাকেন্সি। এমন কি পরিস্থিতি দাঁড়ালো, আমি পরে আসছি। পঞ্চায়েত সমিতি 161টা আসনের মধ্যে 155টা আসন, 96%, 96% আসন অ্যাবনর্মাল। হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরে 3260টার মধ্যে 3207, তার মধ্যে 3148, 3148টা আসন, 98.16% হচ্ছে অ্যাবনর্মাল। কিন্তু এই যে কয়েকটা উদাহরণ দিলাম, খাওয়াও নাই, গণতন্ত্রও নাই, মিছিল করার অধিকারও থাকবে না, পার্টি অফিস করার অধিকারও থাকবে না, দাবি জানানোর অধিকারও থাকবে না, ভোট দেওয়ার অধিকারও থাকবে না। যেটা জোট রাজত্বে আমরা দেখেছি, আরো মারাত্মক আকারে আজকে এই আরএসএস বিজেপি রাজত্বে আমরা দেখছি। এটা ত্রিপুরা রাজ্যের জনগণকে হুঁশিয়ার হওয়ার জন্যই বলছি। আইপিএফটিকে চাপে রাখতে অন্য আঞ্চলিক দলগুলোকে দিয়ে এনআরসির প্রসঙ্গ তুলে ধরছে বিজেপি, যা এ রাজ্যে একেবারেই অপ্রাসঙ্গিক মন্তব্য বিজন বাবুর। কারণ রাজ্যে কাজ খাদ্য নেই, নেই মত প্রকাশের অধিকার, ধ্বনিত হচ্ছে প্রতিবাদের স্বর। বাস্তব পরিস্থিতি থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতেই বিজেপির এই অপকৌশল। এভাবেই মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সম্ভব নয়। জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিজন ধর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।